বিবেকানন্দের মাথায় আগুন জ্বলছে। একটা তক্তাপোষের উপরে হাতে গড়গড়া নিয়ে স্বামীজি উপবিষ্ট। নিবেদিতা তার সামনে মাদুরের ওপর মাথা নিচু করে দাঁড়িয়ে। বোঝা যাচ্ছে না নিবেদিতা তার কথা মেনে নিচ্ছেন কিনা। বিবেকানন্দ হুঙ্কার দিয়ে জানতে চাইলেন, মার্গট, তুমি কি এর পরেও জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সঙ্গে যোগাযোগ রেখে চলতে চাও? নিবেদিতা বিবেকানন্দের দিকে স্পষ্ট তাকালেন। এই স্বামীজিকে তিনি চেনেন না। উদারতা, মুক্ত ভাবনার পথপ্রদর্শক যে বিবেকানন্দ, সেই বিবেকানন্দ যেন নিবেদিতার সামনে দাঁড়িয়ে নেই। বিবেকানন্দের প্রতি অকুণ্ঠ অনুরাগ, ভালোবাসা ও শ্রদ্ধা সত্ত্বেও নিবেদিতা পারলেন না তার চিরকালের প্রভুর নিদান মেনে নিতে। নতমস্তকে তিনি বললেন, মিস্টার টেগোর যা বলছেন সেটা সম্পূর্ণ মানবিক আর যুক্তিযুক্ত একটি কথা। উনি কালী পুজোয় বলিদানের ঘোরতর বিরোধিতা করেছেন। যেহেতু আমি অ্যালবার্ট হলে আপনার নির্দেশে বলিদানের তাত্ত্বিক মাহাত্ম্য নিয়ে প্রশংসা করেছি, তাই উনি নাম না করে আমাদের তীব্র সমালোচনা করেছেন। সেই সমালোচনা শুধু বলিদানের মতো একটি বর্বর প্রথার বিরোধিতার জন্য করেছেন। কোনো ব্যক্তি আক্রমণে মিস্টার টেগোর কোনো দিন যান না, এবারেও যাননি। তাই সত্যি বলতে কি, মানুষটিকে শ্রদ্ধা না করে আমি পারছি না। উনি কালী পুজো নিয়ে ঠিক বলছেন। বিবেকানন্দের অল্প অল্প শ্বাসকষ্ট শুরু। অসহ্য ক্রোধানল তার সমস্ত শরীর, মন, আত্মাকে একীভূত করতে চাইল। কিন্তু তিনি সন্ন্যাসী, আর ক্রোধ একটি রিপু। কোনো রিপুর ডাকেই সাড়া দেওয়া সন্ন্যাসী চলে না। তিনি নিজেকে সংযত করলেন। তিনি নিবেদিতাকে বললেন, কালীঘাটের পাণ্ডারা খুব প্রভাবশালী, তারা বিরোধিতা করলে মঠ খুব সমস্যায় পড়বে। এখন মঠের এখনকার অবস্থা তুমি তো জানো মার্গট। এখন কালীঘাটকে তুষ্ট করে চলাকে মঠের একটা চতুর পলিসি ধরতে পারো। সেই জন্যেই কালী পুজোর বলিদান নিয়ে কালীঘাটকে সাপোর্ট করেছি। তোমাকে দিয়ে অ্যালবার্ট হলে বলিদানের সপক্ষের যুক্তিগুলো বলিয়েছি। সারা শহরে চর্চা হয়েছে যে যেখানে ব্রাহ্ম সমাজ আর কলকাতার একটা বড় অংশ বলিদান বন্ধ করতে উঠে পড়ে লেগেছে, সেখানে একজন বিদেশিনী বলিদান আর কালী পুজোর মাহাত্ম্য নিয়ে স্পিচ দিয়ে গেল। কালীঘাটের হোমরা চোমরাদের কানে কথাটা উঠেছে। তারা ভাবছে স্বামী বিবেকানন্দ আমাদের বিপক্ষের লোক নয়। ব্যাপারটা শুধু এইটুকুই। আর রইল অবলা প্রাণীর বলিদান। দেখো মার্গট, তৃণ থেকে মানব সকল প্রাণের জন্ম হয়েছে মৃত্যুর মধ্যে বিলীন হবার জন্য। বলিদানকে সেই অবিনশ্বর সত্য মৃত্যুরই একটি আধ্যাত্মিক রূপ ধরে নিলে আর বিবেক দংশনে ভুগতে হয় না আমাদের। আমরা তো সকলেই মৃত্যুর জন্য উৎসর্গিত, তাই না? নিবেদিতা মানলেন না। তাহলে পরমহংস প্রভু শ্রীরামকৃষ্ণ কেন বলিদানের বিপক্ষে ছিলেন? দক্ষিণেশ্বর থেকে কেন তিনি বলিদান বন্ধ করেছিলেন? বিবেকানন্দ বললেন, মার্গট, বুঝতে কি পারছো না আমাদের মঠের অসহায়তা? কেন মিছিমিছি কথার জাল বুনছ? কালীঘাটের বলিদান বন্ধ করার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দেননি। শুধু শুধু ওদের বিরুদ্ধে গিয়ে মঠ কেন এত বৃহৎ শক্তির সাথে সংঘাতে যাবে? তাই এটা আমার কূটনীতিক একটা বুদ্ধি। এখন এই মঠকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার জীবনের প্রথম লক্ষ্য। নিবেদিতা বললেন, আপনার লক্ষ্য মহৎ, মঠকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানব কল্যাণ। তবে মিস্টার টেগোরও কিন্তু কোথাও ভুল বলেননি। তবু আপনি আমাকে ঠাকুরবাড়ির চৌহদ্দি মারাতে এইভাবে নিষেধ করছেন কেন? এবারে সত্যি মেজাজ হারালেন বিবেকানন্দ। তোমাকে তো কিছু শুনতে হয় না মার্গট। মঠে সবাই আমাকে বলে, যে ঠাকুরবাড়ি শৃঙ্গার রসে ভারতবর্ষকে নিমজ্জিত করে দিচ্ছে, সেই ঠাকুরবাড়ির সঙ্গে কার গলায় গলায় ভাব? রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার। যে ঠাকুর পরিবার অ্যালবার্ট হলে বলিদানের মাহাত্ম্য নিয়ে তুমি বলেছ বলে আমাদের তুলোধনা করছে রোজ, সেই ঠাকুরবাড়ির সঙ্গেই আবার তোমার রোজকার ওঠা বসা চলছে। বাহ মার্গট, বাহ!
তুমি একটা বাজে হুজুগে মেতে থাকবে বলে এদেশে এসেছো, তাই না? ঠাকুর বাড়ি থেকে কি শিখবে? হ্যাঁ, ফ্যাশন নাকি বেঁকে বেঁকে হাঁটাচলা করা? নিবেদিতা অবাক হয়ে দেখলেন স্বামীজি চিৎকার করছেন, খালি মিস্টার টেগর মিস্টার টেগর বলছো। জেনে রেখো, এই একদল লোক এখন বাজারে খুব উঠেছে। পুরুষ মানুষ হয়ে জন্মেও মেয়েদের মতো সাজগোজ করে, ল্যাকপ্যাক করে চলাফেরা করে, কবি কবি ভাব করে, আর উচ্ছন্নে যাওয়া যত সব প্রেমের বুলি লেখে। কোনো স্ত্রী লোকের প্রণয়ে মজে হাই হাসান হাই হুসেন করে বুক চাপড়ে বিরহের কবিতা লেখে, গায়ে শাটিনের চাদর উড়িয়ে সভায় যায়, আর পাঁঠা বলে নিয়ে মিউ মিউ করে। এরাই হলো এখন পুরুষ। কারণ কি যে এদের হাতে অনেক টাকা, সমাজ এদের পেছনে ল্যালা করবে। ছি ছি, আমি তোমাকে শেষবার বলে দিলাম মার্গট, অভিশপ্ত ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, না হলে আমাকে ভাবতে হবে যে তুমি আমার শিষ্যা থাকবার উপযুক্ত কিনা। নিবেদিতার দুই চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পড়ল। শহরের বাতাসে বয়ে গেল ঘোর গুঞ্জন যে স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথের বাদানুবাদ নাকি চরমে উঠেছে। বিবেকানন্দের ঘর থেকে নীরবে মাথা নিচু করে বেরিয়ে এলেন নিবেদিতা। ঠাকুরবাড়ির সঙ্গে তারপর তার অটুট সম্পর্ক রইল সারা জীবন। বরঞ্চ পরবর্তী অন্য নানা কারণে তিনি ছাড়লেন বিবেকানন্দের মঠ, দূরে রইলেন স্বামীজির থেকে। বাগবাজারের গলির ঘরে তার যন্ত্রণা দীর্ণ দিনগুলি রাতগুলি কেটে গেল হু হু করে। যুক্তি বনাম ভক্তি, ভালোবাসা বনাম ব্যক্তি স্বাধীনতার এক ঘোর যুদ্ধে যুক্তি আর ব্যক্তি স্বাধীনতাকেই বেছে নিলেন নিবেদিতা। সেজন্য তার হৃদয় ভাঙল, আর সঙ্গে ভেঙে গেল স্বাস্থ্য। কিন্তু বিদেশিনী তার স্বাধীন অস্তিত্বকে কিছুতেই বলি দিতে পারলেন না। তার অশ্রুবিন্দু গোপনে জমে রইল শহরের মেঘে মেঘে, জমে রইল শহরের মেঘে মেঘে।